হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধ্যা কুইন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, সন্ধেবেলা হঠাৎ কিছু মুখরোচক স্ন্যাক্স খেতে চাইলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা হাতের কাছে কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই রেসিপি। বন্ধুরা, তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা, পরিমাণ মতো দিয়ে দেব লবণ, হাফ চামচের মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দেব ধনে গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 প্যাকেট দিয়ে দেব ম্যাগি মশলা, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, দিয়ে দেব কিছুটা পরিমাণ গাজর কুচি, আর কিছুটা দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার বন্ধুরা, সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট নরম ডোয়ের মতো করে নেব। বন্ধুরা, বেশি জলের প্রয়োজন পড়বে না, অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার মতো তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশিটা পরিমাণ জল দিলাম না, অল্প কিছুটা পরিমাণ জল দিলেই কিন্তু ব্যাটারটা অনেকটাই নরম হয়ে যাবে। বন্ধুরা, খুবই অল্প উপকরণে ঝটপট রেডি করে নিতে পারবেন। সন্ধেবেলা চায়ের সাথে মুখরোচক কিছু খেতে চাইলে শুধুমাত্র 1 কাপ আটা আর কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই স্ন্যাক্সটি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে আমি সফট নরম ডোয়ের মতো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ তেল ওভেনের উপরে দিয়ে গরম করে নিয়ে আমি ছোট ছোট করে এবং বলের মতো করে এইভাবে দিয়ে দেব। বন্ধুরা, সন্ধ্যেবেলা একদিকে চা বসিয়ে অন্যদিকে এই স্ন্যাক্সটি ঝটপট রেডি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। আর গরম গরম প্লেটে দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এতটা মুচমুচে আর এতটা টেস্টি হয়ে থাকে। বন্ধুরা, চায়ের সাথে এটা একবার বানিয়ে খেলে দোকান থেকে বাইরে থেকে কিনে এনে আর খেতেই ইচ্ছা করবে না, শুধু এটাই বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি আর কুরকুরে মজাদার হয়ে থাকে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, চা তৈরি হওয়ার আগে কিন্তু এই স্ন্যাক্সটি তৈরি হয়ে যাবে। এত ঝটপট তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আর কম উপকরণের মধ্যে তৈরি হয়ে যাবে, বুঝতেই পারবেন না। আর এতটা টেস্টি মুচমুচে খেতে হয়, একবার বানিয়ে খেলে প্রত্যেক দিনই বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই স্ন্যাক্সটি ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার তেল ঝরিয়ে তুলে নিয়ে আমি একটা প্লেটে দিয়ে সার্ভ করে দেব। তো বন্ধুরা, চায়ের সাথে কিন্তু এটা অবশ্যই বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। খুবই মুচমুচে আর টেস্টি একটা মুখরোচক রেসিপি। তো বন্ধুরা, আমার এই স্ন্যাক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।